এবার খেলার খবর ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। আজ বোর্ডের জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচন করেন বোর্ড পরিচালকরা। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বুলবুল জানান, হাতের সময় কম থাকায় টেস্টের মতো দীর্ঘমেয়াদে নয়, তিনি খেলতে চান টি-20 ইনিংস। একই দিন দুইজন সহসভাপতি নির্বাচন করা হয়েছে। সহসভাপতি হয়েছে নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহা। মনির হোসেন খানের রিপোর্টে বিস্তারিত। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 21 আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। অনেকটা তড়িঘড়ি করে এনএসসির ইচ্ছায় ফারুক আহমেদকে বোর্ড সভাপতির দায়িত্ব দেয় বিসিবি। সাবেক অধিনায়ক ফারুকের ওপর দায়িত্ব ছিল বিসিবি সংস্কারের, অথচ মাত্র 9 মাসেই বদলে গেল দৃশ্যপট। যে পরিচালকরা ফারুক আহমেদকে সভাপতি করেছিলেন তাদেরই 8 জনের অনাস্থায় মসনদ হারালেন তিনি। আবারও জাতীয় ক্রীড়া পরিষদের খবরদারি, আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নতুন বিসিবি বস। প্রশ্ন উঠেছে, ফারুক আহমেদ 9 মাসেই বিরোধিতার মুখে পদ হারিয়েছেন, নতুন সভাপতি কতটুকু সমর্থন পাবেন? উত্তরটা আমিনুল ইসলাম বুলবুল ছেড়ে দিয়েছেন সময়ের হাতে। জানালেন, ক্রিকেটকে এগিয়ে নেয়াই তার লক্ষ্য। এটা তো ভবিষ্যৎ বলে দেবে, এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। কাজের আমরা আজ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব। ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ, হাতে খুব বেশি সময় পাচ্ছেন না বুলবুল। তবে তিনি জানান, কোনো টাইম ফ্রেম বেঁধে দায়িত্ব নেননি। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তারা উইলিংলি আমাকে বলেছে, ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই। গুঞ্জন আছে প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে চেয়েছিলেন বুলবুল, এমনকি মন্ত্রণালয় থেকে বিসিবি সভাপতির প্রস্তাব গেলে পারিশ্রমিক দাবি করেন তিনি। তবে এসব কথা উড়িয়ে দিলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আজকে সকালেই দেখলাম একটা নিউজ, কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়, কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। বাংলাদেশ ক্রিকেটের উত্থান আকরাম বুলবুলদের হাত ধরে। 1999 বিশ্বকাপের অধিনায়ক বুলবুল দেশের ডুবতে বসা ক্রিকেটকে বাঁচাতে তিনি কতটা সফল হন, সেদিকে চোখ থাকবে দেশের ক্রিকেট প্রেমীদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।